नमो महावदाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य লাইট যদি এখানে বাঁধা যায় আরো ভালো। এইখানে নিয়ে চলো, এইখানে এইখানে लक्ष्मण श्री पदे पुष्पन हो जाए श्याम हिरण्य पुरुलिंग मनमंद बरह दात प्रवालन कवेश मुनि विनाश हस्तं करे मुखनानंदं कर्णपराय कपूर मुखाहासं बर्हातिरन विभ्राट्वासः परमपुरुषः गोविन्दयन्ती च माला चन्द्रादेव शिवया तनयन् नारायणं सपदं राभिषीकृते मेरटदन्नं दीनबन्धो যতটা আগে আসবে আগে নিয়ে আয়। अपार संसार श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादाय हिरण्यकशिपु नारायणं नमस्कृत्य गुरुं देवी सरस्वती
শরীর হয়ে যায়। লাগবে শরীরটা শুধু দেখতে পাচ্ছি। পাথরগুলো দাও। পটলটা দাও। পেয়েছি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গুরু ভক্তবৃন্দ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণাদিতে ধরি মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধনা মনইলে হয় প্রেম ধর। এত শুনি সনাতনে হইল চমৎকার, প্রভুকে না ভাই মোর মতন সর্বত্র মহাপ্রভু নিষেধ মনে, প্রভু চরণ ধরি কহেন তাহারে। সনাতন গোস্বামী সমস্ত শরীরে চুলকানি হয়েছে, চুলকাতে রস ঝরছে। মহাপ্রভু জোর করে ধরে তাকে আলিঙ্গন করে আর গোটা গায়ে রস মহাপ্রভু গায়ে লাগে। মহাপ্রভু গায়ে লাগে। সনাতন খুব দুঃখিত, বারবার বললে আপনি আলিঙ্গন করবেন না, আমার গায়ে রস লেগে যায় আপনার গায়ে, অথবা আপনি এটা করবেন না। মহাপুরুষ শুনেন না, কি করে আইলে দণ্ডবাদ করে সন্ন্যাসীকে আলিঙ্গন করে। তখন মহাপ্রভু বলছেন, বারবার নিষেধ করে মহাপ্রভু শুনে না, চরণ ধরে ধরে সনাতন বলছে ঈশ্বর স্বতন্ত্র, জানে না যাও কইছে নাকি জ্ঞান নিচ পামর স্বভাব আমার স্বভাব, মরে কি আইলে তোমার কিবা হবে লাভ। প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন, তুমি মরে করিয়াছ আত্মসমর্পণ। পরের দ্রব্য তুমি কেন চাহ বিনাশিতে, ধর্ম বিচার কিবা না পারো করিতে। তোমার শরীর আমার প্রধান সমাধান, প্রধান সাধন,
এ শরীরে সাজিব আমি বহু প্রয়োজন, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম সত্যের নির্ধার, বৈষ্ণবের বিক্রম বৈষ্ণব আচার, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, রূপতীর্থ উদ্ধার, বৈরাগ্য শিখন। মহাপ্রভু বলছেন, সনাতন বলছে, প্রভু আমার এই শরীরটাকে আপনি রক্ষা করার জন্য চেষ্টা করবেন। আমার এই শরীরটা নিয়ে আমি জগন্নাথের রথের চাকায় ফেলে দেবো, আর চাকা আমার মধ্যে চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমার পরিবার হয়ে যাবে। আর আপনি বারবার জোর করে আমার নিয়ম করলে আপনার গায়ে, আমার গায়ের যে রসায়ন আপনার গায়ে লেগে যায়। তো অতএব সেই জন্য আমি ধোটাকে রাখতে। কিন্তু মহাপ্রভু বলছেন যে দেখো, ভজনের মধ্যে নববিধা ভক্তি আছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন দাস্য সখ্য আত্মনিবেদন আছে, 9 প্রকার ভক্তি আছে। সেই 9 প্রকার ভক্তিতে কোনো এক প্রকার ভক্তি নিরন্তর করে পাপান্ত প্রাপ্ত হয়। শ্রবণ করবে, কেউ শুধু কীর্তন করে, কেউ শুধু স্মরণ স্মরণ করছে, তাদের ভগবত প্রাপ্তি। আবার কেউ 9টাই করে, তাতে কোথায়? অতএব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম নিলে হয় প্রেম, তাই প্রেম। তো নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। এরা পরিপুরে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু যে খাইতে শুইতে যথা কথা দেশ কাল নিয়ম নাই, যেখানে হবে ভগবানের নাম করতে থাকে, সে তার ভগবানের সংসার। সনাতন শুনলেন যে মহাপ্রভু যে মরতে চেয়েছিল, মহাপ্রভু একটা ভাষা বলছেন, সেটা নিষেধ। প্রভুকে না ভাই মোর মরণ ইচ্ছা, সর্বাগ্য মহাপ্রভু নিষেধ করেছে। প্রভু চরণ ধরে খেলে বলছেন, প্রভু সর্বাগ্য আপনি, কৃপার আপনি, ঈশ্বর আপনি, স্বতন্ত্র, যাকে যেমন নাচাবেন সেরকম নাচান। আমি নিজ কেন ন্যায় বিষয়ের সঙ্গে তার সেবা করি, তার চাকর মহামন্ত্রী বটে, কিন্তু মুসলমান বাদশাহ মন্ত্রী, তো সেই জন্য আমি মুসলমানের চাকর। তাহলে আমাকে কি আমি তোমার কি লাভ হবে? মহাপ্রভু, তোমার যেহেতু আমার নিজের সম্পত্তি, কেন তুমি আমাকে দিয়ে দিয়েছো মন্ত্রী রাজ সমস্ত 10,000 সোনার মুদ্রা, 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ঘুষ দিয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি। আর কিরকম না 3 প্রদেশের মহামন্ত্রী নিয়ে যা হুকুম করবে সেই ভালো লাগবে, এই প্রকার সম্মান করে। সেই থেকে পরিত্যাগ করে দিয়ে বানিয়েছে 10,000 টাকা ঘুষ দিয়ে, 10,000 স্বর্ণ মুদ্রা। তার কত বড় দায়িত্বপূর্ণ, কত বড় মূল্যবান তার বিচার। কিভাবে সে এত বড় একটা, সেখানে তো ভোগ আছে, রাজার মতো তার সম্মান, সেই রকম বাড়ি, তার বাসভবন, তার একটু দেখলো মানবের কম হচ্ছে। হরে কৃষ্ণ। অতএব সেই যে মন্ত্রী, সে সব পরিত্যাগ করলে সে মহাবৈরাগ্য প্রতি
প্রতিটি গাছের তলায় এক রাত্রি ঘুমায়, দুই রাত্রি ঘুমায়, তার জায়গাটা আমাদের স্বভাব মায়াকে যেখানে যাকে যার কাছে রাখবেন তাকে ছেড়ে আমরা চলে আসছি। আমাদের দেখি এইটা হয়ে নিজেদের ঘরে যারা যেখানে বসে খায় কয়েকদিন যদি সেখানে বসে খায় সেইখানে আগুন হয়ে যায়। পাঠ করতে বসে দেখি যে যেখানে বসে সেখানে গিয়ে বসে হ্যাঁ কেন না এই একটা মায়া মাটি এমন যে যেখানে বসবে সে মাটিটাকে এই জন্য সেটি ভালো। অতএব যে তুমি এই যে তুমি মূল্যবান তোমার জীবন শরীর, হ্যাঁ এই বাদশাহের তিনটা প্রদেশের বাদশাহ বাংলা, বিহার, আসাম, তিন প্রদেশের শেষ বাদশাহ। তার মহামন্ত্রীকে সনাতন যে যা বলবে তাই শেষ ফেলে দিয়ে তাকে অভিযোগ ছাড়েনি, জোরকে নিয়ে কারাগার দিবে না বলবে। সেই চাকরি নেওয়ার জন্য মন্ত্রিত্ব শত শত সব ভালো ভালো সব ব্রাহ্মণ কায়েস আর সেইটাকে পরীক্ষা করার জন্য করবে না, আমাকে ছেড়ে দাও না, ছাড়বো না, জেলে ঢুকিয়ে। আর সেইটাকে সেখান থেকে মুখ পাওয়ার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা, 10,000 সোনার টাকা ঘুষ দিয়ে সে ভগবানকে মহাপুরুষে সমর্পণ। ওই জন্য তার প্রত্যেকটি গাছের গোড়ায় এক রাত্রি ঘুমাবে, তারপর মোহ হয়ে যাবে অন্য একটা গাছের গোড়ায় তারপরে আরে ঘর নাই, কুটির নাই, ঘর নাই, কিছু কষ্ট লাগে। তাও আবার একটা গাছে চলে একদম চাইতে থাকে, সেটা সে পরে আরেকটা গাছে ওই গাছে চলে মোহ হয়ে তিনি বলছেন দেখো তুমি তো আমাকে এই প্রকার মহামন্ত্রী পদ পরিত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছেন, তো এটা আমার হয়ে গেছে। তোমার শরীর আমার প্রধান সাধন, ওই শরীর দিয়ে আমি কত কাজ করব। কৃষ্ণ প্রেমের ভক্তি ভক্ত নির্ধারণ তোমার দ্বারা করা, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণবের আচার, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, সেবা, লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষা, নিজ প্রিয় স্থান আমার মথুরা বৃন্দাবন স্বর্গে জগতে প্রকাশ করো তো লুপ্ত হয়ে যায়। এই তাহা একটা ধর্ম চাই করিতে প্রচার, মাতার আজ্ঞায় আমি বসি লীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাহি নিজ বলে। এত সব কর্ম আমি যে দেহে করিব, তাহা ছাড়িতে চাহি কেমন সহিব। তবে সনাতন কহি তোমাকে নমস্কার, তোমার গম্ভীর হৃদয় কে বুঝিতে পারে। কাষ্টের পুতুলি যেন কুহকে নাচায়, আপনে না জানে পুতুলি কি বানাচ্ছে গায়। জ্বলছে জানে নাচাও জ্বলছে করে নটনে, কইছে না দেখে বানা চাই সে ঘুমাই জানে। তাহার বলছেন এত ধর্ম তো
তোমার দ্বারা আমি প্রচার করতে চাই। মহারাজ চলে আসি আর তাহার ধর্ম শিক্ষাতে আমার বল নেই। আমি তো এখানে কোথাও আমি শিক্ষা দিতে যাই না। এত সব কর্ম আমি যে দেহে করিব, তুমি ছাড়তে চাও, সেটা সহ্য করে যাবে কি করি? তবে সনাতন মহাপ্রভুর পাঁচ বন্ধে নমস্কার করে বলছে, তোমার গম্ভীর হৃদয় আমি কি করে বলবো? কাষ্ঠের পৃথিবী যেন মোহ গেলে কাঠের যে পুতুল না চায়, পর্দার আড়ালে একজন না চায়, সে তো জানতে পারে না আর লোকে বুঝতে পারে না, মনে হয় পুতুলটা না কাপড়ের পিছনে একটা কুহক বলছে। কুহক মানে যার কাজ দেখা যায়, যাকে দেখা যায় না কুহক বা কুহেলি বলে। কাষ্ঠের পুতুলি যেন কুহকে না চায়, কুহক দ্বারা ওই নিজে লুকিয়ে থেকে কাজটা প্রকাশ করে। সেই পুতুল জানে না কিভাবে নাচছে, কে নাচাচ্ছে জানে না। হরিদাস কহে শোনো, প্রভু শোনো হরিদাস, পরের জন্ম ইহ করিতে তা হই হরিদাস। পরে স্থাপ্য দ্রব্য কেহ না খায় বিলাস, কিসের ইহার জ্ঞান না করে অন্যায়। তখন হরিদাসকে বলছেন, এ হরিদাস শোনো শোনো হরিদাস, এর সনাতন পরের দ্রব্য নাশ করতে চাচ্ছে, তুমি একে নিষেধ করো। পরের স্থাপ্য দ্রব্য কেউ যদি দ্রব্য কারণে করে রাখে, সে যেন খায়ও না, লোককে দেয় না, নষ্টও করে না। তুমি একে নিষেধ করো যেন এর অন্যায় না করে, অর্থাৎ দেহটাকে রথের চাকায় নষ্ট করতেছি, গায়ে ফিলকার করে রস করছে, সেটা আলিঙ্গন করে মহাপুর গায়ে চলতে যাচ্ছে। এই দুঃখে দেহটা ছাড়ছে। তখন কোন কোন কাজ তুমি করো দুয়ারে, তুমি না জানিতে না পারে, তার সত্যি তোমার ইহারে করিয়াছ অঙ্গীকার। সৌভাগ্য ইহার না হয় কাহার, তবে মহাপ্রভু তোমারে করিয়া লিঙ্গন, বুদ্ধাজ্ঞা করিতে মুখী করিয়া গমন। সনাতন কহে হরিদাস করিয়া লিঙ্গন, তোমার ভাগ্যের সীমা না যায় কখন বন্ধন। তোমার দেহ প্রভু কহে মূল্য ধন, তোমার সৌভাগ্যবান নাই অন্যজন। নিজ দেহে যেই কার্য না পারে করতে, সেই কার্য করাইবে তোমার সে মথুরাতে। যে করাইবে তাহে ঈশ্বর সেই সিদ্ধ হয়, তোমার সৌভাগ্য এই কখনো না যায়। তখন হরিদাস বলছে যে আজাদ বিষয় তুমি ইহার অঙ্গীকার করেছ, সৌভাগ্য ইহার আর না হয় কাহার। যে আসঙ্গে তার শরীরটাকে আপনি নিজের ধন বলছেন, মহাপ্রভু বলছেন যে কি সৌভাগ্য হয়। মহাপ্রভু দুজনকে আলিঙ্গন করে বলছে মধ্যাহ্ন করতে, সূর্য সমুদ্রে চলছে স্নান। সনাতন বলছে শোনো হরিদাস, তাকে আলিঙ্গন করে বলছে তোমার ভাগ্যের সীমা না যায় করবো। তোমার যে ভাগ্যের সীমা বলা যাচ্ছে, তোমার দেহ প্রভু কহে মন ধন। হরিদাস সনাতনে বলছে যে দেখো সনাতন কি ভাগ্য তোমার। মহাপ্রভু বলছে যে তোমার দেহটা সনাতন দেহটা আমার ভাগ্য, একে নিষেধ নষ্ট করতে নিষেধ করো। তার তোমার সময় ভাগ্যবান কি আছে, যে নিজ দেহে যে কার্য করতে পারবেন না, সেই কার্য তোমার শরীর দিয়ে করবে। এই কথা বলে
অতএব সেটা কোনো এখানে মথুরা না, যে করাইতে চাই ঈশ্বর সেই সিদ্ধ হয়। এই ইচ্ছা করেছেন ভগবান যেটা করবেন সিদ্ধ হবে, সৌভাগ্য হওয়া যায়। ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র আচার্যের নয়, তোমার দ্বারে করাইবে বুঝিলে আশয়। আমার এই দেহ প্রভুর কাছে নাই, ভারত ভূমিতে জন্মি এই দেহ কোথা গেল। সনাতন কহে তোমার সমকারণ, মহাপ্রভু বলে তুমি মহাভগবান। অবতার কার্য প্রভুর নামের প্রচার, সেই কর্ম প্রভু কহেন তোমার। অবতার কার্য সেই কার্য প্রভু করেন তোমার দ্বারে। প্রত্যহ করো 3 লক্ষ নাম সংকীর্তন, সবার কাছে সবার আগে করো নামের মহিমা কীর্তন। আপনি আচলে কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার নামের কহত করো হতি কার্য, তুমি সর্বগুরু সর্ব জগতের রাজ্য। তখন সনাতন করছে, হ্যাঁ এখন তোমার দ্বারে করাবেন না, হরিদাস বলছে তোমার দ্বারে মহাপ্রভু সব প্রচার করবে। তাহলে হরিদাস বলছে আমার দেহটা বেকার গেল, এই দেহের দ্বারা তো মহাপ্রভু কাজ করো না। ভালো ভালো জন্ম হয়েছে কেনটা বেকার গেল। মহাপ্রভু তখন সনাতন করছে, আরে তোমার থেকে শ্রেষ্ঠ ভাগ্যবান আর কে আছে? মহাপ্রভু বলে তুমি মহাভাগ্যবান। অবতার কার্য কি না যুগ ধর্ম নাম সংকীর্তন সেটা প্রচার করবার জন্য মহাপুরুষ। যুগ ধর্মই কই যুগ ধর্ম নাম সংকীর্তন, অন্য কোন ধর্ম এখানে চলবে না। এটা অন্য কোন ধর্ম করবার কোন সুযোগ নেই। কোন বস্তু এখানে কিছু হয় না, যেসব জিনিসগুলো এখানে তৈরি হচ্ছে সব নানা অপবিত্র বস্তু দিয়ে সারটা দিয়ে তৈরি হচ্ছে, তার দ্বারা কোনো বর্ণাশনীয় কর্মকাণ্ড হয় না। সেই জন্য দেখো যে অবতার কার্য বলছেন যে কলিযুগে নাম সংকীর্তন প্রচার করে। কেন কলিযুগে অন্য ধর্ম হবে না, যে সব যজ্ঞ দিয়ে যজ্ঞ হবে, পূজা হবে, অর্চন হবে, সেসব যজ্ঞ তৈরি করছে সব নানা অপবিত্র বস্তু দিয়ে সব তৈরি হচ্ছে, সেগুলো ভগবানের সেবা লাগে না। সেই জন্য কলিযুগে কোন কর্ম ব্যবস্থা রাখেন, কেবল নাম সংকীর্তন আর ভগবানের কথা এই শুনলেই এই সেবার দ্বারা এই ভোজনের দ্বারা সবাই উদ্ধার হবে। যার যজ্ঞ সব সংস্কৃতার দ্বারা কিছু হবে না, তো তার নিজ কার্য এইটাই প্রচার, নামের প্রচার। সে তোমার দ্বারা করছে, তোমাকে নামার সাহায্য করে দিচ্ছে। নামের আচার্য কিনা হরিদাস, সবার আগে নামের মহিমা কীর্তন করো। প্রত্যহ 3 লক্ষ নাম কীর্তন করে, এটা মনে মনে নাই উচ্চস্বরী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইভাবে সারা দিন রাত যাবে 4 লক্ষ নাম 3 লক্ষ নাম। আর মনে মনে করে অল্প সময় হয়, 3 লক্ষ নাম করো তুমি। মনে মনে করলে তো ভুল ভালো হবে। সবার আগে নামের মহিমা কথা। অতএব আপনি আসলে কেউ না করে প্রচার, কেউ নিজে নাম করে, গোপনে নাম করে, কেউ জানে না।
কোথাও প্রচার করে, কেউ উচ্চস্বরে প্রচার করে লোককে শোনায়, যার নাম করছে, কিন্তু সে কোনো আচরণ করে না। আচরণ উচ্চস্বরে নাম করে লোকের কাছে প্রতিষ্ঠান। আমি জানি একজন সংসার ত্যাগ করে বাবাজি হয়েছিল। বাবাজি হয়ে সে ওই উচ্চস্বরে সারা হরিনাম করত, আর সকালে নাম চিৎকার করতে করতে ওই আটা ভিক্ষা করতো। মন্দির আটা ভিক্ষা করলে অনেক রুটি করতো, যত সাধু আসতো সব তো রুটি খাওয়া। এখন সে করে রাত্রিতে সারা চিৎকার করে নাম, তার নাম হল হরিকৃষ্ণ বাবা। সবাই তাকে একটু সম্মান করতে লাগলো, হরিকৃষ্ণ বাবা হরিকৃষ্ণ বাবা সবাই করতে লাগলো। এখন সম্মান পেয়ে কি অবস্থা হইল, আর হইলাম হয় না, আর হইলাম হইলাম একবার বন্ধ হয়ে গেল। তাহলে কিছুদিন যে মালায় নাম টাম করতো সেটা বন্ধ হয়ে গেল, একবার সম্পূর্ণ সত্য। অতএব বড় মুশকিল যে প্রচার অনেকে করে, আশা করলাম তাকে সেই জয় দপ্তর সরকারকে নাম করলাম, লোককে শুনিয়ে বড় প্রতিষ্ঠা দেবেন। তার কি হয়, আস্তে আস্তে সন্ধান দাম পেয়ে যাচ্ছে, প্রশংসা মানে দাম পেয়ে গেল। তুমি খুব ভালো নাম করো, কত নাম করো তুমি, হ্যাঁ সকলে শুনতে পাই, তখন আনন্দ হয়ে যাবে। হ্যাঁ আমি নাম করলে আমার এই যে আনন্দ হয়ে গেল, ওই নামে দাম পেয়ে গেল, আনন্দ হলো। আনন্দ হবে না, আর দুঃখিত হবে না, না আমার কিছু না, আমি করতে পারি না, আর ওইটা লাভের জন্য যার চেষ্টা করেছে আর থাকে না। দেখলাম মালাও নেই, নাম করে না, এইভাবে এই হয়ে যায়। সেই জন্যে যাতে এর দাম না পেলে তো প্রশংসা করলে কিছু কাজে, বিশেষ করে ধর্মকাজ ভগবানের সঙ্গে কিছু করে, রাজধানী যদি কেউ প্রশংসা করে সেটাকে নিষেধ করি না, না না আমি এসব কিছুই না করবেন কেন না, যদি এটা যে সেবাটা করছে যদি মূল্য হয়ে যায় তাহলে আসে বিক্রি হলে আসে তোমার থাকবে। আমি যদি বিনিময় কিছু নিয়ে নিই তা আমি বিক্রি করে দিলাম, আমার থাকবে। যদি বিনিময় সাধনের বিনিময় প্রশংসা প্রতিষ্ঠা যশ না নিতে চাই, সে আমার থাকবে। যদি নেই থাকবে। এরকম অনেকে ধর্ম খাইয়েছে, দেখি ওই গিরিরাজ শেষটাকে প্রণাম করে, হ্যাঁ প্রণাম করে করে গিরিরাজ মানবী আর কত বললো, দেখুন বাবা আমি এইটা একটু সেবা করবো বলে কেউ 10,000 2,000 টাকা দিয়ে শুনে গেলে, খুব ভালো কাপড় চোর, ভালো খানা, কম্বল টম্বল বহু কিছু দিয়ে দেয়। আর ওই যে আনন্দ সে নেয়, কিছুদিন পরে আর ধন্যবাদ করে আর এই যদি এর বিনিময়ে কিছু যদি কেউ যায় সাধন সেটা আর খাই না, সে সন্তান অতএব এটা বলছেন যে তুমি আচার করো প্রচার করো, উচ্চস্বর লক্ষ্য নাম করো, সকল শুনতে পায়, আর নিজে আচরণ মনে মনে সেইটা প্রীতিপূর্বক নাম করছো। এই জন্য তুমি সর্বশ্রেষ্ঠ আর্য, তুমি সর্বগুরু, সর্বজগতে রাজা। এই মতো দুইজন নানা কথা রঙ্গে, কৃষ্ণ কথা আস্বাদ সঙ্গী, যাত্রাকালে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ কইলা রথ যাত্রা দর্শন, প্রবতে প্রভু সঞ্চে করিল নরকন, দেখি চমৎকার হইল সনাতনের মন, 4 মাস বর্ষা রইল সব ভক্তগণ, সবার সঙ্গে প্রভু মিলাইল সনাতন।
তারপরে কৃষ্ণ কথা এইভাবে হরিদাসে কি করে সিদ্ধ বকুল আছে ওই পুরীতে, সিদ্ধ বকুলে উনি থাকতেন। সিদ্ধ বকুলে ওর কাছে গিয়ে সনাতন থাকতেন। দুইজনে সেইখানে রথযাত্রায়, তারপরে রথযাত্রা এলো, গৌড়ের সব ভক্তগণ প্রতি বছর রথযাত্রায় গেলেন, গিয়ে 4 মাস ওখানে থাকতেন। 4 মাস পরে আবার চলে আসতেন, চলে আসেন। তো রথযাত্রা এইভাবে দর্শন করলেন হরিদাস। রথ আকারে মহাপ্রভুকে নৃত্য আদি কীর্তন আদি সব দর্শন করলেন, দেখে খুব চমৎকৃত হলেন। 4 মাস বর্ষা মাস, 4 মাস ভক্তগণ সেখান থেকে সকলে ভজবাদী বা হরিনামাদি করে কার্তিক মাসে লাস্ট পূর্ণিমার পরে সকলে তখন চলে গেলেন। সেই সময় মহাপ্রভু সনাতনকে নিয়ে সকলের সঙ্গে মিলিত করলেন। শিবাস বক্রেশ্বর বাসুদেব মুরারি রাঘব দামোদর পুরী ভারত স্বরূপ পণ্ডিত গদাধর সার্বভৌম রামানন্দ জগদানন্দ শঙ্কর কাশেশ্বর গোবিন্দাদি যত প্রভুগণ সবাসন সনাতনে করাইল মিলন, যথাযজ্ঞ করাইল সবার চরণ বন্দন, তাহারে করাইল সবার কৃপার ভাজন, সগুণে পাণ্ডিত্যে সবার হইল সনাতন, গৌরব ভাজন। সকল বৈষ্ণবে তবে গৌর দেশে গেলা, সনাতন মহাপ্রভুর চরণে রইলা। তাহলে করাইলে সবাই কৃপার ভাজন, প্রত্যেকে কৃপার ভাজন করার, সকলে সনাতনের গুণ শুনে সকলে খুব আনন্দিত হয়ে থাকে, সকলেই ভালোবাসে। সগুণে পাণ্ডিত্য সবার হইল সনাতন, পিতা হইল সনাতন, যথাযোগ্য কৃপা মৈত্রী গৌরব। সকল বৈষ্ণব যেখানে গৌরেশ্বরে গেলেন তো সনাতন হরিদাস দুজন থাকলেন। দোলযাত্রা আদি প্রভুর সঙ্গে তো দেখিল, দিনে দিনে প্রভু সঙ্গে আনন্দ বাড়িল। পূর্বে বৈশাখ মাসে যবে সনাতন আইলা, জ্যেষ্ঠ মাসে প্রভু তারে পরীক্ষা করিলা। জ্যেষ্ঠ মাসে প্রভু দমে সৎ টোকায় আইলা, ভক্ত অনুরোধে তাহা ভিক্ষা যে করিলা। মধ্যাহ্ন ভিক্ষা কালে সনাতনে বলাইলা, প্রভু বলাইল তার অন্তরে বাড়িলা। মধ্যাহ্ন সমুদ্রের বালু হইয়াছ অগ্নিসম, সেই পথে সনাতন করিলা গমন। প্রভু বলাইয়াছে আনন্দিত মনে, রক্ত বালুকে পা পড়ে তাহা না জানে। তুই পায়ে ফসকা হইল গেল প্রভু স্থানে, ভিক্ষা করি মহাপ্রভু করিয়াছে বিশ্রাম। মহাপ্রভুকে পরীক্ষা করার জন্য দোলযাত্রা আদি দর্শন করলেন। ধীরে ধীরে প্রভুর সঙ্গে আনন্দ বাড়ছে। বৈশাখ মাসে যবে সনাতন এসেছিলেন পূর্ববর্ষ, তার ঘটনা বলছে। জ্যেষ্ঠ মাসে প্রভু তারে পরীক্ষা করে কিভাবে যমেশ্বর টোটা, ওখানে যমেশ্বর টোটা বলে একটা জায়গা আছে মন্দিরের পিছনে, ওখানে একটা টোটা বলি নাম বলে। টোটা মানে ইয়া ভাষায় টোটা
বাগান। সেই বাগানের মধ্যে একটা গর্তের মধ্যে শিব মন্দির আছে, জমেশ্বর ঠিকানা, জমেশ্বর শিব ডাক্তার। তারপর সেখানে পেরিয়ে গেলে আর একটা বাগান আছে, তার নাম সেখানে গোপীনাথ আছে, টোটা গোপীনাথ। সেই টোটা গোপীনাথে মহাপ্রভুকে ডেকে নিয়ে গেছে। ওখানে গদাধর পণ্ডিত টোটা গোপীনাথের শিবাজি। টোটা গোপীনাথ কিরকম কৃষ্ণমূর্তি একটু বসে আছে, বসে মাটি ধরে আছে, পদ্মাসন, পদ্মাসন, পদ্মাসনে বসে আছে, পদ্মাসন বসে আছে। কিভাবে কৃষ্ণমূর্তি কোথাও বসে নেই বা বঙ্গি ত্রিভঙ্গ থাকাটার নিয়ম, বক্সিদানটা ত্রিভঙ্গ এখানে ওই পদ্মাসনে বসে আছে। আর বসে থাকে আমাদের থেকে উঁচু। সেই যে একজন সেবা নৌকার সেবা করতে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়েছে, সোজা হয়ে মালাটাতে হাত পাচ্ছে। তখন বলছে প্রভু কাঁদতে লাগলেন যে আর তো প্রভু আমি মালা পরাতে পারছি না, আমি তো অনেক লম্বা হয়ে গেছি, আর আমার তো কোমর দেখে গেছে, বুড়ো হয়ে গেছে, কি করে আমি আগে মালা পরা কাঁদছি। বসে থেকে 4 ফুট, বসে থাকা মূর্তি 4 ফুট। তখন বললেন, তখন শুনেছে রাত্রে সবটা বলছেন গোপীনাথ, দেখো আমি খুব কষ্ট পাচ্ছি, আমার গলায় মালা পরা, তোমার মালা করতে আমার খুব আনন্দ লাগে। ভক্তদের পিঠিতে মালা আছে, ভগবানের সেই মালা করতে খুব আনন্দ করত। স্বর্ণ হার ধরে যে আনন্দ না মালা মালা সেই আনন্দ পান। ওই সোনা হীরা মুক্তার মালা অত সুখ দেয় না, যত সুখ দেয় ফুলের মালা। তারপর আচ্ছা কাল সকালে তুই আমার মালা পরাবে, তোমার আর কষ্ট হবে। ভরে গিয়ে যখন মন্দির খুলে দেখে এসব এইভাবে বসে গেছে, আমার যে আমাকে মালা পরা সেই গোপীনাথ বসে আসে। তার ওখানে সেবা করা তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, ওখানে একদিন প্রসাদ সনাতনী মহাপ্রভু সনাতনে ডেকে পাঠালো, তো কৈলাস ঠাকুর সঙ্গে থাকে। আর মহাপ্রভু যেখানে থাকে মন্দিরের ঠিক কাছাকাছি তবু খারাপ যদি জগন্নাথের সঙ্গে আলাপ ছুঁয়ে থাকে তাহলে মহা অপরাধ হয়ে যাবে আমার, সেটা ভয় যায়। দূরে ওই কৈলাস ঠাকুরের সঙ্গে সিদ্ধ বকুলে থাকে। এখন মহাপ্রভু ডেকে পাঠিয়েছে, খুব আনন্দ হয়েছে। তার ছোটা গোপীনাথ যাবে কোথায়, মন্দিরের পায়ে দিয়ে শীতল রাস্তা, সেখানে যদি কোনো জগন্নাথের সঙ্গে ছুঁয়ে ফেলে আমি তো মহা অপরাধী পার, কারণ ম্লেচ্ছ সঙ্গ করেছি, ম্লেচ্ছের মহামন্ত্রী হয়েছে। এই জন্যে যায় না, ওই সমুদ্রের পাশ দিয়ে রাস্তা আছে, ঘুরে ওই সমুদ্রের পাশ দিয়ে বাড়ির উপর দিয়ে ওই টোটাতে গিয়েছে। আর দুপুরবেলা গিয়েছে, দুপুরবেলা তো সে আগুন হয়ে গেছে, বাড়ি তো আগুন হয়ে গেছে, মা দুবার খোঁজটা পড়ে সেই রাস্তা হাঁটতে হাঁটতে গিয়েছে মহাপ্রভু। মহাপ্রভু বলছে হ্যাঁ তপ্ত বালুটাতে পা পড়ে তাহা নাই জানে, প্রভু বলাইছে এই আনন্দিত। দুই পাশে ফসকা হইল, দুই পায়ে ফসকা হইল, গেলা প্রভু স্থানে ভিক্ষা করি মহাপ্রভু করিয়াছে কৃষ্ণ, ভিক্ষার অবশেষ পাত্র গোবিন্দ তারে লীলা, প্রসাদ পাইয়া সনাতন প্রভু পাশে আইলা। প্রভু কহে কোন পথে আইলা সনাতন, ইহা কহে সমুদ্র পথে করি লাগো। প্রভু কহে তপ্ত বালুকাতে কেমনে আইলা, সিংহ দ্বারে শীতল পথ কেনে নাই গেল।
রক্তবাল কাজে তোমার পায়ে ভিন্ন ব্রণ চলিছে না পারো কেমতি করিলা গো করিলা সনাতন কহি দুঃখ বহু না পাইলা পায়ে ব্রণ হইয়াছে সিংহদ্বারে যাইতে মোর নাই অধিকার শেষে ঠাকুরের তাহা সেবক প্রচার সেবকের কথা করি করে অবসরে কার সহিত স্পর্শ হইলে সর্বনাশ হবে করি তাহার বললেন যে কোন পথে এলে সনাতন এখানে এলে কোন পথে বলে যে সমুদ্র পথ দিয়েছে সিংহদার বালুকা তিনি করে এলে সিংহদার পথ সেতর পাড়া পথ আছে পাখি আছে সেই পাখি এনে রাখে না তপ্ত বালুকার বালুকার পা গ্রহণ হয়ে গেছে ওরা হয়ে গেছে চলতে বাকি সবাই কিভাবে সহ্য করবে সনাতন বলছে বেশি দুঃখ হয় বেশি কষ্ট হয় আর গ্রহণ হয়েছে আমি জানি না সিংহদ্বারে তো যার অধিকার নেই আমার বিশেষে ঠাকুরের সেবক সব কথাগুলি করে অবসর কার সাথে আমার স্পর্শ হলে সর্বনাশ হয়ে যাবে সনাতন দৈন্য জন্ম হয়েছে ব্রাহ্মণ করে কিন্তু মুসলমানের চাকরি সেই জন্যে নিজেকে আত্মনিজ ভাবছে জগন্নাথের সেবকরা যদি মন্দিরে গা দিয়ে যাই হঠাৎ ওরা আমার গাছ ছড়িয়ে দেয় আমি এত পবিত্র অপবিত্র আমাকে ছুটি তো মহাপরাধ হ্যাঁ তারা ভগবান সাক্ষাৎ জগন্নাথ সেবা করে সেই জন্যে সে ওখানে যাচ্ছে আর যদি কেউ হুকুম পায় নিচু ব্যক্তি অপবিত্র ব্যক্তি নিচু তার অভিমান সে আরো এগিয়ে যাবে হুকুম পেয়েছে আগে গিয়ে সে কিন্তু এই ব্যক্তি জন্ম হয়েছে ব্রাহ্মণ কিন্তু অন্যায় কাজ করে বলে তাদের মুসলমান চাকরি করে সেই জন্য সে মন্দিরে কাছাকাছি যেতে যাচ্ছে আর তার জন্য সে এখন বাইরে এটা দেখাচ্ছে না সত্যিকারে হৃদয় রাখা মহাপ্রভু পরীক্ষা এরকম ওই যে দেখালে নিমন্ত্রণ করছে সনাতন বলে প্রসাদ সে সনাতন সমুদ্রের ধার ধারে আছে বালু এই দিকে গেলে ছায়াপদ আছে পাপ সে 5 লাখ পুরস্কার সেখানে মহাপ্রভু জিজ্ঞাসা বললেন যে এখানে সব জগন্নাথের সেবরা যাতায়াত করে আর ছুঁয়ে ফেলবে তো ব্রাহ্মণ হচ্ছেন জানতে পেরেছে এই যে গৌরব ভগবান সাক্ষাৎ হলে আমরা এই জড় জগতে ভগবান সাক্ষাৎ দেখতে পারি কেন এখানে তো সব জড় তো ভগবানকে দেখলেও সেই জড় দর্শন ভগবানের চিন্ময় দর্শন চেতন দর্শন হবে চেতন দেখবো কি করে চেতন দেখাই যায় না চেতন দর্শন হবে জড় দর্শন হবে আবার জড় বস্তু দর্শন সেই জন্য ভগবান কি করে আমরা যদি সব দেখি তাহলে ভগবানের আর্চনা কি করবো কি করে করবো ভগবান করবো কি করবো ভগবানের সম্মান কি করে দেবো আমি দেখতে পাই না সেই জন্য নিয়ম ভগবত সম্বন্ধে গৌরব গৌরবে ভগবান যত যে গৌরব পাবে ততই যে ভগবান এর সাথে এখন রাস্তা দেখতে পাওয়া যাবে না শুনতে পাওয়া যাবে সব জড় ছাড়া লোক নেই করা যাবে না সূক্ষ্ম করতে পারবো না সে করতে পারবো সেই জন্য ভগবান সম্বন্ধে যে সব বস্তু ব্যক্তি যাজ্ঞমন্ডি প্রসাদ তার নির্মাল্য যা কিছু যে যতটা বিষয় গৌরব দেবে ততই সে ভগবানের সব কিছু হালকা করে দেবে হ্যাঁ সাধারণ করে দেবে ভগবান ভগবান
যা বলছে তা কাজটি করছে মহাপ্রভু পরীক্ষা করে দেবে বলে সোনাদল দুদিক করে এসো এখানে প্রসাদ সে তখন প্রহরে উপায় না গিয়ে বালুর উপর দিয়ে হাঁটে পা একবার বালু তখন আলু তার যে অতটা জায়গা হেঁটে গিয়ে পায়ে মিশে ওটা লাল পুরস্কার তার এটা দেখে মহাপ্রভুকে এই সত্যই ঈশ্বরের গৌরব ঈশ্বরের যে যত গৌরব দেবে ততই ঈশ্বর মুদ্রার মন্ত্রী হালকা করে দেবে জগতে নিয়ে যাবে ঈশ্বরই ঠিক আছে করিও পরার সহিত স্পর্শ হইল কার স্পর্শ সর্বনাশ হবে শুনি মহাপ্রভু মনে সন্তোষ হইলা তুষ্ট হইয়া তাদের প্রভু কহিতে লাগিলা যদ্যপি তুমি হও জগৎ পাবন তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ তথাপি ভক্তের স্বভাব মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ মর্যাদা লঙ্ঘনে লোকে করে উপহাস ইহলোক পরলোক দুই যায় না মর্যাদা রাখিলে পুষ্ট হইল মর্মন তুমি ঐছে না করিলে আর করিবে কোন জন আর বলে প্রভু তার কুণ্ডুরাশা প্রভুর শিয়ঙ্গে লাগিল বারবার নিষেধ করে প্রভু করে আলিঙ্গন অন্যের আশা লাগে দুঃখ পায় সনাতন এই মতে সেবক প্রভু নহে ঘর গেলা আর মানে যোগদানন্দ সনাতনে মিলিলা এখন যদিও তুমি বলছেন মহাপ্রভু জগৎ পাবন সকলকে পবিত্র করতে পারবে তোমার স্পর্শে দেবতা মুনি সব পবিত্র হয়ে যায় তোমার যে পবিত্রতা মহাপ্রভুর কাছে গিয়েছে কি বলে বেনারস কাশ্মীর যেতে তখন মহাপ্রভু চন্দ্রশেখর গিয়ে মহাপ্রভুকে আসে তিনি বাইরে তার দাওয়াই নিয়ে বসে আসে খবর যেহেতু ওইখানে মহাপ্রভু আসে মহাপ্রভু ঘরে চন্দ্রশেখর বাইরে বসে বসে আছে দেখে চন্দ্রশেখর দাঁড়িয়ে আছে মাথায় ঘুরিয়ে আছে আলখালা করা বসে আছে দরবেশ মুসলমান বসে আছে কোনো প্রশ্ন নাই ওকে দেখে সে বলছে দরবেশ তোমাকে প্রভু ডাকে সেই যে দরবেশ তখন মহাপ্রভু তার আলী দেখেই তাকে মহাপ্রভু উঠে যে আলিঙ্গন করে আসলে তখন ছুটে যাবে মামাকে ছুটে থাকে তাকে জোর করে ধরে তুমি বলছেন যে তোমার স্পর্শী আমি আত্মপবিত্রিতে ভক্তি বলে পারো বাবা মাথায় টুপি দাড়ি আর খাল্লা করা মুসলমানের আর বলছেন যে তোমাকে স্পর্শ করছি আমি নিজেকে পবিত্র পেয়েছে আরে ভক্তি তোমার ভক্তি বলছে ব্রহ্মাণ্ড বা আসলে মুসলমানের মেয়ে আর খাল্লা করা আছে কি ভক্তি বলে ব্রহ্মাণ্ড শুরু করে সেজন্য আরে এই যে বন্ধুত্ব দেয় এত ঐশ্বর্য এত ভোগ এত সম্মান একটা আর্থিক অন্যায় করে বলছি সব রাজ্য চালানো তখন একজন মনে মহামনি সে যা বলবে তার দ্বারাই দেশ চলবে সেই মন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে আসছে সারার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা আবার সারা নয়
ছেড়ে দিয়ে পালিয়ে আসাটা নয়, সে ছেড়ে দিয়ে আসতে পারছে না, তার জন্য আমার প্রহরী রয়েছে তা ঘিরে, যা জেলের মধ্যে করতে দেবে না, তাকে আবার 10,000 স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে পাঠিয়ে তাহার চিন্তা কিরকম জানো, সেই জন্য বলছে আরে ভক্তি বলে পড়ো তুমি, ভক্তি বলে পারো তুমি, ব্রহ্মাণ্ড সঙ্গীত এত মার্য ভক্তি, ভগবত ভক্তির জন্য এত একটা মহামন্ত্রিত্ব প্রতিষ্ঠা করে দিয়েছিল, অতএব সেই জন্য বললেন। এখন হরিদাস করলে প্রভু মহাপুরুষ হরিদাস কে ফেলে আলিঙ্গন করলেন, দূর হইতে জন্মের সনাতন ভয়ে কাছাকাছি হলে সব কিছু ধরে আলিঙ্গন করলেন, আর গায়ে যে সাজুরা রস ছিল চুলকানি রস, সেটা মাহাপুর গায়ে গায়ে জোর করে ধরে আলিঙ্গন করলেন, গায়ে সবই করে লিখে গেল, তাদের দুজন গেলে পিঞ্জা বসে নির্বিঘ্ন সনাতন লাগিলা কহিতে, নির্বিঘ্ন সনাতন লাগিলা কহিতে, হিন লাগি আইনে মুই হইলা বিপরীতে, সেবা যোগ্য নহব রাজনীতি সহজ নির্যাতি মুই দুষ্ট পাপাশয়, বলে তুমি ছুঁলে মোর অপরাধ হয়, তাহাতে আমার অঙ্গে কুণ্ডু রসা চলে, তোমার অঙ্গে লাগে তবু স্পর্শ তুমি বলে, বিভৎস পরিচিতে না করো ঘৃণালে, এই অপরাধে মোর হবে সর্বনাশ, তাতে ইহা না হয় কল্যাণে, আজ্ঞা দ্বারে যত দেখি যাও বৃন্দাবনে, জগদানন্দ পরিচিতে আমি যুক্তি ছিলাম, বৃন্দাবন যাইতে কি উপদেশ করিল, তখন বলছে সনাতন জোর করে গায়ে রস গায়ে মহাপুর গায়ে গায়ে, তখন বলছে প্রভু গীত লাগিয়ে এখানে আইলাম বিপরীত হয়ে গেল, কেননা দ্বিতীয় অপরাধ সহজের জাতি মুই দুষ্ট পাপা সহ, আমাকে ছুঁলে আমার অপরাধ হতো, তাতে আমার বন্ধু গায়ে আবার কুণ্ডু রস চুলকানি রস, তোমার অঙ্গে লেগে যায়, তোমার কষ্ট তুমি জোর করে বিভৎস ঘৃণা করো না, জোর করে তুমি স্পর্শ করো, এই অপরাধে আমার কি গতি হবে, অপরাধ তাই ইহা নইলে কল্যাণ হবে না, আমি রথ দেখে আমি বৃন্দাবন চলে যাব। জগন্নাথ পণ্ডিতকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি করবো, মহাপ্রভুদেরকে ভয়ভূর্বক আলিঙ্গন করে কি করবো, আমি কিছু করতে পারছি না, তো পণ্ডিত বললে তোমার তো প্রভুদত্ত দেশ আছে বৃন্দাবন, সে বৃন্দাবন চলে যাবে, ভালো দিয়েছি আমি বৃন্দাবন চলে যাবে। তারপর সেই মহাপ্রভু সর্বসত্তরে জগন্নাথের ক্ষুদ্র হইয়া তিরস্কার করে, কালিকার বটুয়া যোগা ঐচ্ছে হইল, তোমাকে উপদেশ করিতে লাগিল, ব্যবহারে পরমার্থে তুমি তার গুরুতুল্য, না জানে আপন করল, আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তোমাকে উপদেশ করি মানকা ঐচ্ছে কার্য করে, ঐচ্ছে কার্য শুনি পায়ে ধরে সনাতন প্রভুরে কহিল, জগদানন্দের সৌভাগ্য আছে জানিল, আমার দুর্ভাগ্যের রাজ্য হইল জ্ঞান, জগতে হাই জগার জগার জগদানন্দ সৌভাগ্যবান, জগদানন্দের প্রিয়া বাক্যটা সুধারো আছে, বলে প্রিয়া স্তুতি নিষিদ্ধানন্দার আজ রহিলে বলে আত্মীয়তা জ্ঞান, বলে অভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান, বলছেন শুনে মহাপ্রভু বললেন, জগদানন্দকে জিজ্ঞাসা করেছিলাম, জগদানন্দ কোনদিন বললো তোমার মহাপ্রভুর প্রদত্ত দেশ তো বৃন্দাবন, পুরোদত্ত দেশ চলে যাবে, তখন খুব আনন্দ হয়ে আমার
মনে আনন্দ হয়েছে বৃন্দাবন যাবো। মহাপ্রভু ক্রোধে বললেন, আরে জগা, কালকে জগা আমাকে উপদেশ করছে, আরে তুমি আমাকে ব্যবহারিক উপদেশ আমাকে দিতে পারো? আর সে জগা কালকে জগা তোমাকে উপদেশ করছে, বৃন্দাবন চলে যাবে। হ্যাঁ, ওই প্রকার বলতে হয়ে গেল, তোমাকে উপদেশ করতে লাগলো। ব্যবহার পরমার্থে তুমি পুরো তুলল, তোমার উপদেশ করে না জানে আপনি বলল, আমার উপদেশটা প্রামাণিক আছে। আর তোমাকে বালক উপদেশ করে একটা সত্য যায় না। কেননা মহাপ্রভু যখন আসছিল বৃন্দাবন, রামকেলিতে মালদহে ছিলেন মহাপ্রভু, মালদহে থেকে গিয়েছে, ওখানে তো মহাপ্রভু যাওয়ার কথা না। মহাপ্রভু তো ওদিকে কেন যাবে? ওখানে মালদহে হোসেন সাহেবের বাড়ি, ওই কি বলে ওটা, রামকেলি। রামকেলিতে ওইখানে হচ্ছে মাল সব থাকবে, ওই ওরে ঘুম দিয়েছে মালদা। সেই রামকেলিতে আজকে মহাপ্রভু এগিয়ে গেছে, ওই যে ওইখানে সর্প আছে, সর্পের সঙ্গে দিয়েছি। তারপরে সেই রামকলিতে গেলেন, হোসেন সঙ্গে মিলিত হোসেন শাহর সঙ্গে মিলিত, সনাতনের সঙ্গে মিলিত হওয়ার জন্য। সনাতনের সঙ্গে মিলিত হয়েছে। বৃন্দাবন একবারে মহাপ্রভুর সঙ্গে মাছি কেউ মহাপ্রভু ছাড়ছে। তখন ওই রাজনীতিতে এসেছিলেন গোপনে, সনাতন দুঃখিয়ে বলে চিনতে পারি না মহামন্ত্রী এসেছে, সেই জন্য সাধারণ এসেছে যন্ত্রের তিরানি চর্চা করে অনেক কিছু কেঁদে বলেছিল, কি করে আমার উদ্ধার হবে, হাতে মহাপ্রভু খুব উপদেশ দিয়েছিলেন। কিভাবে থাকবো, আমার এর থেকে মুক্ত কি করে হবো, আমাকে তখন মহাপ্রভু বলেছেন, পরপুরুষাসন স্ত্রী যেমন সারা স্বামী ঘরে কাজ করে খুব একটু হয়ে পড়ে, কিন্তু সে মনে মনে নিরন্তর ওই যে নবসঙ্গ রসায়ন, নবসঙ্গ, তার সঙ্গ কখন হবে ওই রসের সবসময় যত্ন থাকে। আর এদিকে বাইরে ওদিকে দেখাবার জন্য খুব ভালো কাজ করে, মনে মনে শুনতেই ভাবছে। মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন, সব ওনার সময় হয়ে চলে যাবে। হ্যাঁ, এইভাবে উপদেশ। তো সেইখানে যখন মহাপ্রভু চলে যাবে, সনাতন দর্শন করে মহাপ্রভু চলে যাবে, তখন বলছে, প্রভু যার সঙ্গে লোক হয় এই লক্ষ্য করছে বৃন্দাবন যাহারা নহে সনাতন চলে সনাতন কি করল, বিরাট একটা মেলা সাজিয়ে দিয়েছে, নির্জন সুন্দর বৃন্দাবন দর্শন ঘাট ভোট ঘটিয়ে আমার বৃন্দাবন যাওয়া দাদা ঠিক কথা বলেছে। সনাতন ব্যবহারিক জ্ঞানকে চলে আসবে, মহাপ্রভু বলে যাবে, প্রভু যার সঙ্গে লোক হয় এই লোক বৃন্দাবন যাওয়া, বৃন্দাবন যাওয়া ঠিক ঠিক নিয়ম তবে ঠিক বলেছে। বৃন্দাবন মন্ডল বিভিন্ন স্থান একজন দুজন সঙ্গে এবারে ঢাক বাজিয়ে হাজার হাজার লোক বৃন্দাবন চলে যাচ্ছে, বলে শোনো আমার এবার বৃন্দাবন যাওয়া হবে না, আমি এবার ফিরে যাবো। ওই রামকে থেকে মহাপ্রভু ফিরে আবার সেই জন্য বলছে, মা তুমি আমাকে কত জায়গায় উপদেশ দিয়েছ, আর এই জগা কালকে করুয়া এ তোমাকে বলে দিচ্ছে মর্যাদা লঙ্ঘন বা শুনতে না পারে, মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধু। যত যার মর্যাদা দেবে তত তার মৌন হবে, আর তার শিক্ষকটা সে প্রাপ্তি হবে। এই জন্য মর্যাদা যেমন ভগবান এখানে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সম্বন্ধ রেখেছেন তার মর্যাদা দিলাম, তার ঠিক আরেক বস্তু এক, ব্যক্তি এক,
সব এখানে এক, কিন্তু মর্যাদা দেওয়া না দেওয়ার পরে বস্তু গৌরব শ্রেষ্ঠত্ব সেই জন্য বলছে তুমি মর্যাদা রাখলে শ্রেষ্ঠ হয় তুমি না করলে কেই করবে। এই বলি মহাপ্রভু আলিঙ্গন করিল তার প্রভু সঙ্গে বারবার বিশেষ আলিঙ্গন অঙ্গের সালাকে দুঃখ পায় সনাতন। এই মধ্যে সেবক প্রভু ঘর গেল আর জগদানন্দ সনাতনে মিলিলাম, দুইজনে বসে কৃষ্ণ কথা গোষ্ঠী করিলাম। পণ্ডিতের সনাতন দুঃখ নিবেদিলাম, ইহা আইলাম প্রভু দেখি কখন যাই জীবা মনে বাঞ্ছা প্রভু আদিলা করে সে দিকে প্রভু আলিঙ্গন করে মরে মোর বন্ধুরা সাদাকে প্রভু শরীর অপরাধ হয় বলুন নাহি জগন্নাথ দেখিয়ে দুঃখ অপরাধ হিল লাগিয়ে আইলাম হইব করিলে কি করিলে কি হয় না পণ্ডিত কয়ে তোমার বাপ বৃন্দা রসুলাটা দেখি তাহা কর প্রভু আজ্ঞা হইয়াছে তোমার দুই ভাই বৃন্দাবনে বৈশ তাহা সর্বসুখ পাই একাকে আইলা প্রভুর দেখিলা চরণ রথ জগন্নাথ দেখি কর গমন সনাতন ভাই ভালো হইল উপদেশ তাহা যাব সেই আমার প্রভু দত্ত দেশ এত বলি দিয়ে এমনি অকাত্য গেলা আর মহাপ্রভু মিলিতে আইলা হরিদাস করিল প্রভু চরণ বন্দন হরিদাস করিল প্রভু প্রেম আলিঙ্গন দূর হইবে দণ্ডবত করে সনাতন প্রভু বলায় বারবার করিবে আলিঙ্গনে অপরাধ হয়ে গৃহ মিলিতে না আইলা মহাপ্রভু বিনুবারে সেই ঠাই গেল সনাতন ভাইয়ের আছে ভাইয়ে করে গমন বলাৎকার ধরি প্রভু কইল আলিঙ্গন প্রভু বসিলা বৃন্দাতে নির্বিঘ্ন সনাতন লাগিয়া করিবে দিন লাগিয়া আইলা হইল বিপরীত যথা সেবা যোগ্য নাহি অপরাধ সহজে ছুঁয়া দেন বিষ্ণু পাপা হয় মরে মরে ছুঁয়ে মোর অপরাধ হয়। সনাতনকে মহাপ্রভু আবার করে এসেছে আর এই হরিদাস আলিঙ্গন করে হরিদাস সনাতনকে সনাতন চিপকে যাচ্ছে না জোরে ধরে নিয়ে আলিঙ্গন করলেন গায়ে দুজন নিয়ে বসলেন তখন বলছেন নির্বিঘ্ন যে অপরাধ জাতি পাপাশয় তোমার কাছে আইলে কেউ অপরাধ হয় তাতে অঙ্গে পুনরসা চলে আর তোমার অঙ্গে লাগে স্পর্শ হয় আমার এই বিভব শক্তি স্পর্শ করো খিলালিশ করে না এই অপরাধ আমার সর্বনাশ তাতে মোর ওই আমি বৃন্দাবন চলে আনন্দে জগদান পণ্ডিত আমি বললেন তোমার প্রভু দত্ত দেশ সেইখানে তুমি যাবে তো জগদানন্দ ক্রুদ্ধ হয়ে তিরস্কার করে কালিকা পটুয়া জগা ঐক্যবর্তী হইল তোমাকে উপদেশ করিতে লাগিল ব্যবহার পরমার্থে তুমি তার তুলল তোমার উপদেশ করে না জানে আপন আমার উপদেশটা তুমি প্রামাণিক আনবে তোমাকে উপদেশ করে বারবার ওই সেটা শুনি পায়ে ধরি সনাতন ঘুরে কহিল জগদানন্দের সৌভাগ্য আছে জানিল আমার দুর্ভাগ্য আছে সেই লোকে কেন জগদানন্দের প্রিয় তুমি আত্মীয়তা সুধা ধারে মনে প্রিয় গৌরব সংস্কৃতি নিন্দা আজিও নাহিল মোর আত্মীয়তা জ্ঞান মোর ভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান বলছি জগদানন্দ আপনি কত ভালোবাসে জগদান নিয়ে গালাগাল দিচ্ছে আর আমার তো গৌরব আমি তো আমাদের বুঝেই ফেলছি গৌরব সম্মান দিয়ে ঘুরে চলেছে আর আমার প্রতি গালাগাল উপদেশ আপন হয় তুমি সতর্ক ভাগ করতে পারবে মহাপ্রভু কিছু উজ্জিত হইল মত সন্তোষে কিছু বলিল বছর জগদানন্দ কি আমার নহে তোমা হইতে মর্যাদা লঙ্ঘন আমি না পারি সইতে কাহা প্রামাণী শাস্ত্রকে বলি কাহা জগা কালিকা বটুয়া বলি আমাকেও বুঝাই ধরো তুমি সত্যি
কতটাই বুঝাইছ ব্যবহার তোমাকে উপদেশ করি না যাই অথের দ্বারে আমি করিয়ে ভরসা বহিরঙ্গ বুদ্ধে তোমাদের না করি শ্রবণ তোমার স্তুতি করে রয়েছে তোমার যদ্যপি কারো মোতা বহুজনে হয় ইতি স্বভাব কাহাকে কোনো ভাব হয় তোমার দেহ আমি করি বিভৎস জ্ঞান তোমার দেহ আমাকে লাগে অমৃত সমান অপ্রাকৃত তথাপি তোমার সাথে প্রাকৃত বুদ্ধি হয় প্রাকৃত হইলে তোমায় নারী উপেক্ষিতে ভদ্রাভদ্র জ্ঞান নাহি প্রাকৃতি এই যে প্রাকৃত বলে তোমাকে উপেক্ষা করতাম তার আমার অপরাধ ভগবান পবিত্র তোমাদের প্রাকৃত বিচার করলে আমার বিভৎস লাগে তোমার শরীরে আমার বিভৎস লাগে হয় না অমৃত সময় লাগে অপ্রাকৃত দেহ তোমার ভগবান ভক্তির ফলটি অপ্রাকৃত হয়ে গেছে তথাপি তোমার প্রাকৃত বুদ্ধি হয়েছে প্রাকৃত হলে আমি উপেক্ষা করতে পারি না ভদ্রাভদ্র বস্তু জ্ঞান প্রাকৃত নেই ভদ্রাভদ্র এখানে সব কি ভদ্র কি ভদ্র বস্তুটা কি বাচনিত তদন্বিত মনসা ধর্মে এখানে ভদ্র বা অভদ্র উত্তম অনুত্তম এখানে সব নেই দুইটা ভদ্রাভদ্র জ্ঞান কম মনোধর্ম এই বলে মহাপ্রভু শেষকালে আবার ধরে জোর করে আলিঙ্গন করে আর তারপরে দেখে এবার সোনার মতন ভয় এইভাবে মহাপ্রভু এত পরীক্ষা করে শেষকাল তার যে কোটা গাছ চুলকা নিয়েছিল রস ঝরছিল যেই আলিঙ্গন করবেন সমস্ত এইভাবে মহাপ্রভু কৃপা করতেন আগে শিক্ষা দেওয়ার জন্য প্রকার কষ্ট হয়েছে অনেক জিনিস তারপর লালিগঞ্জ সম্পূর্ণ সুন্দর তাকে নটা হয়ে গেছে আর যে পুষ্টবিগ্রহ একবার ব্রাহ্মণে দেখলে বলি তো লালিগঞ্জ করলেন শোনা পোকা পড়তো আমি সব পোকাগুলোকে ধরে এখানে জন্ম হয়েছে আমি কোথায় পোকাগুলো কিলবিল করে পড়ে যায় ও করতে গিয়ে না সে পোকাটা নিয়ে ওই ঘেরা বাড়ি এইরকম তার ঘিরে পড়ে যায় তার কষ্ট হতো পোকা যন্ত্রণা হয় এইরকম ছিল সে বৈদ্য সে আবার মহাপুরুষ দর্শন মহাপুর চলে গিয়েছে হাই মানে মূর্ছিত হয়ে পড়ে হাই আমার ভাগ্য হলো না দর্শন মহাপুরুষ চলে গেছে ফটকে ফিরে এই সেটাকে তুলে হালি মানে সব বাংলা শোনা হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जीव की जय। श्री श्री गुरु पाद आत्मा की जय। जय विष्णुपाद वंश परिपराज भक्ति जीवन आचार्य कृष्ण गुरु महाराज की जय। जय विष्णुपाद वंश परिपराज प्रकाश कृष्ण गुरुदेव की जय। जय विष्णुपाद वंश भक्ति कमल मधुसूदन कृष्ण परम गुरु महाराज की जय। जय विष्णुपाद वंश कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद वंश कृष्ण गौतम दास महाराज की जय। सच्चिदानंद श्री भक्त विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपानंद गुरुवर्गो की जय। सर्वस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद की जय। कृपाल सत श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री खोज भरताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश सिंह देव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। श्री चैतन्य चैतन्य ग्रंथराज की जय। समाज भक्त वृंद की जय। पिताई गौर